হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ইউনিট 2 টপিক 2 5 মার্কের প্রশ্নগুলো করে নেব, যেটা তোমাদের পেজ 235 থেকে আছে। টপিক 2 এর 2 মার্কের প্রশ্নগুলো আমরা আগের ভিডিওতে করেছি। দেখো, এই টপিক থেকে আমাদের মূলত নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে, আর এই টপিকটা এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, এই থিওরিটিক্যাল প্রশ্ন, শূন্যক্রমের বিক্রিয়া কাকে বলে, এগুলো তোমরা বুঝে নিতে পারবে, পিডিএফ তোমাদের দেওয়া আছে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেড ব্যাচে এলে আমার পিডিএফ পাবে, আর প্লাস আরও গাইডস পাবে, স্টাডি ম্যাটেরিয়ালস 99 রুপিস। আমি তোমাদের শর্ট ভিডিও একটা করে দিয়েছি, দেখে নিতে পারো। এছাড়া যারা ইউটিউবে দেখো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। দেখো, এটা শূন্যক্রমের হার সমীকরণ প্রতিষ্ঠা। এই বছরের জন্য শূন্যক্রম আর প্রথম ক্রমের হার সমীকরণ প্রতিষ্ঠা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমাকলিত হার সমীকরণ খুব ইম্পর্টেন্ট, প্রথম ক্রমে তো খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। হার ধ্রুবকের কিভাবে নির্ণয় করা যায় সেগুলো দেখো, এখানে দেখে নিতে পারবে। এগুলো খুব একটা বোঝানোর দরকার নয়। দেখো, তারপরে বিক্রিয়ার ক্রম, এই যে সাধারণ যে ক্রমের যে একক রয়েছে সেখানে এন এর মান ক্রম অনুযায়ী বসিয়ে আমি এটা সহজে বের করতে পারবো। এগুলো তোমরা পারবে। দেখো, এইবারে নিউমেরিক্যাল প্রবলেম শুরু হচ্ছে। দেখো, এখানে আছে একটা প্রথম কোপ বিক্রিয়ার শুরু হওয়ার 10 মিনিট এবং 20 মিনিট পরে গতিবেগ যথাক্রমে এই দুটো গতিবেগ 0.04 আর 0.03। তাহলে অর্ধায়ুকাল নির্ণয় করো। তাহলে দেখো, আমাদের প্রথম ক্রমের যে সমীকরণ, সমাকলিত সমীকরণ রয়েছে সেগুলোতে এই যে সমীকরণটা এটা একটু বুঝে নিও। এটা সাধারণত নেই, মানে দুটো হাত দিয়ে থাকলে এই সমীকরণে তোমরা বসাবে T2 মাইনাস T1, অর্থাৎ লাস্ট যে সময়টা মাইনাস ফার্স্ট যে সময়টা, না অন্তিম সময় মাইনাস প্রাথমিক সময়, তারপরে প্রাথমিক গারত্ব বাই অন্তিম গারত্ব, এই দুটো বসিয়ে দিলেই দেখবে এই সমীকরণে তুমি সহজে কে এর মানটা পেয়ে যাবে। ওকে, কে এর মান পেয়ে গেলে এবারে আমাদের অর্ধায়ুকারের সমীকরণে বসিয়ে আমি এটা পেয়ে যাবো। এটা একটু, এই সমীকরণটা মনে রাখো। এটা কিভাবে এসেছে এত ডিটেলসে এখন টাইম নেই, দরকারও নেই তোমাদের, যা করে নিও। দেখো, অর্ধায়ুকাল এবং গারত্বের মধ্যে লেখচিত্র ছিল কোথায়, এখানে লেখচিত্র ছিল প্রশ্নটা। তো লেখচিত্রটা দেখিয়ে বলে দেবে লেখচিত্রের প্রকৃতি কি, কিভাবে কি লেখচিত্রটা হয়েছে। দেখো, লেখচিত্র আমি তোমাদের কিন্তু মুখস্থ করার পাশাপাশি লেখচিত্র যখন কোশ্চেন আসবে তখন পাশাপাশি তার সমীকরণটা বলবে, মানে দুটো যার যার মধ্যে তোমাকে অর্ধায়ুকাল আর গারত্বের মধ্যে, প্রাথমিক গারত্বের মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তো সেখানে অর্ধায়ুকাল এবং প্রাথমিক গারত্বের মধ্যে সম্পর্কটা একটু দেখিয়ে তোমরা এগুলো ব্যাপারটা করলে ভালো হবে। ওকে, এবং লেখচিত্রের প্রকৃতি এটা দরকার নেই, কিন্তু লেখচিত্রের প্রকৃতি এই যে সরলরেখা, হ্যাঁ, অতিক্রান্ত মানে মূল বিন্দুকে আমি সরলরেখা বলবো, মূল বিন্দুকে আমি সরলরেখা। ওকে, তো জাস্ট এটা বলবে। তারপরে আছে যে এই যে অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট। যে দেখো, এই টাইপের অঙ্কটা আমি একটু অন্যরকম করেছি যাতে তোমার ক্যালকুলেশন অ্যাভয়েড করা যায়। তুমি ইউনিট 2তেও এরকম প্রবলেম সলভ করেছে। তারপর রায়মানের নামে এত প্রশ্ন, কেউ যদি তুমি প্রশ্ন করতে অ্যান্সার করতে ঢোকো দেখবে একই রকম প্রশ্ন, 2-3 জায়গায় একই রকম প্রশ্ন আছে, মানে এক আলাদা 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 ভাষা দিয়ে প্রশ্নটা আছে, কিন্তু তার উত্তর কিন্তু সেম, বা একই টাইপেরও নিউমেরিক্যাল অনেক অনেকবার আছে। দেখো, এখানে বলছে 30% সম্পূর্ণ হতে 10 মিনিট সময় লাগে, তাহলে 70% সম্পূর্ণ হতে কত সময় লাগে? তাহলে তুমি কি করবে, টি যখন 10 মিনিট তখন 30% সম্পূর্ণ হয়। 30% সম্পূর্ণ হওয়ার অর্থ কি, এটা আপনি নিশ্চয়ই জানো। 30% আমরা দেখবে এই যে লগের এই যে এখানে যে সমাকলন যে সমীকরণ প্রথম ক্রম বিক্রিয়া, সেখানে এ বাই লগ এ বাই এ মাইনাস এক্স, এই এ মানে কিন্তু যদি পার্সেন্টেজ দিয়ে ধরি তাহলে এ মানে প্রাথমিক গারত্ব, অর্থাৎ 100%, আর এ তাহলে 100, এ মানে 100, তাহলে এক্স মানে যতটা হয়ে গেছে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে কতটা, 30% সম্পূর্ণ হয়েছে, 30 এখানে। দেখো, সেটাই আমি করেছি। তাহলে করে দেখো, এ বাই আমি এ বাই এ মাইনাস এক্সটা আগে 10-7 সেটা আমি করে নিয়েছি, হ্যাঁ। তাহলে কত হচ্ছে তোমার 100/70, তাহলে 7, 10-7। ওকে, তাহলে আমি এরকম এই সমীকরণে একটা ওই 10-7 বসিয়ে একটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি। তাহলে একই রকম ভাবে যখন টি 70% যখন হবে, যেটাকে 70% হতে যে টি 70, মানে টাইমটা কত, 70% হতে টাইমটা টিটা কত, তো সেটাও আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে তবে বাই করে নিয়ে দেখো আমি পেয়ে গেছি টি টি 70, টি 30। আমাকে চাইছে কি টি 70% সম্পূর্ণ হতে কত টি লাগবে, তাহলে মানে এই টাইমটা আমাকে চাইছে, তাহলে এই টাইমটা আমি উপরে রাখবো। আর এদিকে দেখো, তাহলে আমি উপরে ছিল আবার লক 10, মানে টি 70-এর লক, লক দেখো, লক 10/13, 10/3 এসেছে।
আর এটা তো কেটে যাচ্ছে, এই যে পয়েন্ট 2.303 সেটা তো আমার কেটে যাচ্ছে দুটো সমীকরণে, এটা তো দুটো সমীকরণ থেকে কেটে যাচ্ছে। তাহলে এখানে আছে লগ 10/7। দেখো এবারে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম লগের 6টা মান মুখস্থ রাখবে। লগ 1 তো 0 জানো, লগ 1, লগ 2, লগ 3, লগ 5, লগ 7 আর লগ 10। লগ 10 আর 1 এর মান তোমরা নিশ্চয়ই জানো। ওকে, এটার মান 1। তাহলে তোমাকে মূলত মুখস্থ করতে হচ্ছে এই ভেতর মাঝে চারখানা লগের মান মুখস্থ রাখলে কিন্তু সব লগের মান কিন্তু তোমরা বের করতে, ক্যালকুলেট করতে পারবে লগের অঙ্ক অনুযায়ী। তো আর রুটের হিসেবে √2, √3, √5, √7 এই কয়েকটা রুটের মানও মুখস্থ রাখতে অঙ্ক করার জন্য। তো দেখো এই তাহলে হয়ে গেল এই অনুরূপ প্রশ্ন। তাহলে এটাও তোমরা প্র্যাকটিস করে দেখবে, এরকম আমি আর এটা করাইনি। তো এর উত্তর এরকম এটা আসবে। তারপরে চলো আমাদের 4 নম্বরের প্রশ্নে। দেখো এই রকম প্রশ্ন আমরা কি বলা হচ্ছে, প্রথম ক্রমিকের ক্ষেত্রে যে হার সমীকরণ, সমাকলন হার সমীকরণ, এটা তো আমরা জানি। আমরা লগ মানে যে লগের পার্টটাতে লগ এ নট অর্থাৎ প্রাথমিক গারত্ব বাই টি সময় যে গারত্বটা, সেটাকে আমরা এ বা এটি দিয়ে বলতে পারি। তাহলে এটাকেও আমরা এভাবেও লিখতে পারি যে প্রাথমিক গারত্বটাকে আমি এ ধরে নিলাম, যেটা আমরা 100% বা 1 অংশ, সম্পূর্ণ অংশ যেটা বলি। আর এটিটা হলো যে বাকি মানে টি সময় পরে কতটা গারত্ব বেঁচে আছে। তাহলে x% যদি বিক্রিয়া হয়ে যায় বা x গারত্ব হ্রাস পায়, তাহলে টি সময় পরে কতটা আর এ বেঁচে আছে বা বিক্রিয়ক পদার্থ বেঁচে আছে, তাহলে a-x। ওকে, তাহলে এইটা করে তোমাকে এই মানে এই নট দিয়ে না করে এই a/a-x এই সমীকরণটা প্রতিষ্ঠা। দেখো এটাও থিওরিটিক্যাল প্রশ্ন, মানে হার সমীকরণ বলতে গেলে হার সমীকরণের প্রতিষ্ঠা। তুমি ইন্টিগ্রেশন করবে দুদিকে, তাতে ধ্রুবক আসবে, সি আসবে, সেই সি এর ভ্যালু বের করবে। হ্যাঁ, এই যে সি এর ভ্যালু বের করবে করে তোমরা এলএন ন্যাচারাল লগে আসবে, সেটা পরে লক করে নিলে 2.03 হয়ে যাবে। দেখো এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, এটা তো আর বোঝানোর কিছু নয়। তোমরা দেখে নিতে পারো কিভাবে হয়েছে। ওকে, তো তারপর দেখো একই রকম অর্ধায়ু 30 মিনিট, মানে 30% সম্পূর্ণ 40 মিনিট আর অর্ধায়ু। তাহলে একেও না আমরা এটা দুভাবে করতে পারতাম, এই যে কে এর মান বের করে করতে পারি। তারপরে আমরা যে টি এর যে আছে প্রথম কম্বিক্টের টি এর যে 693/k এই সূত্র দিয়েও করতে, আগে কে এর মান এই ডাটাটা থেকে কে এর মান করে নেবো যেমন করেছে, বা ওইখানে কে এর মান বের করতে গিয়ে দেখবে একটু তোমাদের ঝামেলায় পড়তে হবে। যদিও এখানে ঝামেলায় পড়তে হবে না, এখানে লগের সরল মান আছে, একবারে তোমরা দশমিকে আসবে না লগের মানে ইজিলি তোমাদের লগ, এটা লগ 10/7 এখানেও। তা লগ 10/7 মানে লগ 10, লগ 10 মাইনাস লগ 7, লগ 10 মানে 1। আরে এই না, এটা রাফে হিসাব করে নেবে, মানে এইখানে আবার স্টেপ বাড়িয়ে বাড়িয়ে করতে যাবে না। এটা লগ 10/7 আমি যদি দেখিয়ে দিই পাশে, তাতেই হবে লগ 7। তা এইভাবে তোমাকে এটা পড়ে তুমি এখানে বসিয়ে একবারে একটা ভ্যালু পেয়ে যাবে। ওকে, তাহলে তারপরে কথা কে পেয়ে গেলে, এবারে তুমি এই সূত্রে দেখো বসিয়ে করতে পারো। আর বিকল্প পদ্ধতিটাও দেখিয়েছি, দেখো একটা ওকের জন্য ওটাই। দেখো টি হাফ চাইছে মানে T50, আমাকে T50%, ধরো 50% বিক্রিয়াটা সম্পূর্ণ হতে, তাহলে আমি T50, T30 মানে ওই যে আমি যে আমরা অঙ্ক T30 করে নিলাম, তাতে করে একটা লগ হলো, T1/2 করে নিলাম, তাতে চলে। এবারে আমরা কি করব, আমার চাইছে T1/2টা কত, আমার T50% বা T1/2টা কত, তাহলে T30 এটা করে নিল। আর এটা চাইছে বলে এটা উপরে রেখেছে, তাহলে এটার হিসাবে দেখো কত এসছে, উপরে আছে লগ 2, দেখো লগ 2ই আছে। আমরা টি হাফ যখন বের করি তো লগ 2 আছে, লগ 2 এর মান যেটা বসে 0.301, হ্যাঁ 0.301 পর্যন্ত রেখে দাও, অত ক্যালকুলেশন যাবে না, 0.3। তো 0.3 আর লগ 30 এর মান দেখো এখানে ওই যে লগ 10/7, লগ 10/7 করে নাও, দেখি লগ 10/7 হচ্ছে লগ 7 এর মান, লগ 10 এর মান 1 লগ 7.845, তাহলে এটা করে নিচ্ছে। দেখো তবু আমি 3টে পর্যন্ত নিয়েছি, কিন্তু যদি তুমি করে নাও একটু হয়তো অ্যাকুরেট মান আসবে না, কিন্তু দরকার মানে তবু তোমাকে অবশ্যই নাম্বার দিতে হবে 0.3 পর্যন্ত। 0.3 অবশ্যই, সেই জন্য প্রত্যেকটা উত্তরের পাশে অ্যাপ্রোক্স কথাটা লিখে আছে। এইটা একবারে একটা ট্রিক, প্রত্যেকটা প্রশ্নের নিউমেরিক্যাল প্রশ্নের পাশের অ্যাপ্রোক্স কথাটা লিখে রাখ। যদি তোমার অনেক অঙ্কে দেখলে যে পুরোপুরি একবারে, যদিও কোনো অঙ্ক নেই যে একবারে মানে তুমি অ্যাপ্রোক্স অ্যাকুরেট মানগুলো আসবে, অ্যাকুরেট মানগুলো মানে এই যে লগের আমরা 7 এর মান, লগ 7 এর মান 0.845 এর পরেও অনেক সংখ্যাগুলো আছে, তাহলে এখানে 3 পর্যন্ত নিয়েছে, তাই একবারে অ্যাকুরেট মান আনা ব্যাপার আছে। তাই মানে আমি তো আর ক্যালকুলেটর যখন লগ 7 করে দিলে তখন পুরো অ্যাকুরেট মানটা হিসেবের মধ্যে চলে আসবে। ওকে,
তো সবসময় এক প্রশ্ন লিখে আসবে। দেখো অনুরূপ প্রশ্ন এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তারপর অনুরূপ প্রশ্ন আরো একটা আছে, তার উত্তরগুলো দেওয়া আছে, প্র্যাকটিস করবে। দেখো ছদ্ম প্রথম ক্রমে লিখছে, এটাও এবছর জন্য ইম্পর্টেন্ট আছে। 24-এ এসেছে, 25-এ আসেনি, 26-এ আসতে পারে। এ ধরনের দেখো এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল প্রশ্নের পাশাপাশি নিউমেরিক্যাল প্রবলেমের পাশাপাশি থিওরিটিক্যাল প্রশ্নও কিন্তু প্রচুর আছে। তো একটা উদাহরণ দিয়ে তুমি একটু বুঝিয়ে দেবে, তো এটার উত্তরটা কেমন হয়েছে একটু দেখে নেও। ওকে, চলো। তারপরে এটাও দেখো এই বিক্রিটা দিয়ে, এটা একটা ওই সিউডো আছে, এখানে তীর চিহ্নটা দেওয়া হয়নি, এইখানে তীর চিহ্নটা দিয়ে নেবে। ওকে, এইখানে তো এটাও হচ্ছে সিউডো প্রথম ক্রম বিক্রিয়া। একে মনে হচ্ছে যে এটা তো দুটো বিক্রিয়া অগণু আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র যে আছে এস্টারের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে। অ্যাসিড মাধ্যমে এস্টার ভেঙে যায়, তো অ্যাসিড মাধ্যমে সে যে H+ দ্বারা অনুঘটক দ্বারা অ্যাসিড মাধ্যমে এস্টারের যে আদ্র বিন্যাস, এটা একটা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া ব্যাখ্যা করে। এটা কিভাবে ব্যাখ্যা করছে দেখো, আমাদের হয়তো ভরকে সূত্র অনুযায়ী মনে হচ্ছে যে এর গাঢ়ত্ব, ওয়াটারের গাঢ়ত্ব আর এস্টারের গাঢ়ত্ব দুটো, তাহলে এর দ্বিতীয় ক্রম হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে জলটাকে আমরা ধ্রুবক ধরছি। তাহলে জল ধ্রুবক ধরলে এই যে জলের যে এই যে জল আর যে এই হার ধ্রুবক, সেটা একসঙ্গে গুণ করে আর একটা ধ্রুবক পাচ্ছে। সেই ধ্রুবকটা অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে সমান হচ্ছে। তো এইভাবে যেভাবে ব্যাখ্যা করেছি, এর একটু তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা ব্যাখ্যাটা করে নেবে। দেখো ছয়ের প্রশ্ন একই রকম একটা অঙ্ক আছে 20 মিনিট। দেখো এরকম অঙ্ক থাকলে ওইরকম অনুপাত দিয়ে করতে পারো, বা এখানে দেখো এখানে আর একটু ভাবে করতে পারি। আচ্ছা না, এখানে বলছে 20 মিনিট পরে কত আরেকটা টাইম চাইনি, তোমার কত অবশিষ্ট থাকবে 20 মিনিট পরে। ওকে, দেখো এই অঙ্ক একেবারে ওই একটা সূত্র আছে না তোমাদের যে প্রথম ক্রমের বিক্রিয়াতে, হ্যাঁ দেখবে আমি যে সাজেশন দিয়েছি তাতে আমি কিন্তু ফর্মুলা চার্ট দিয়েছি। আমার যে ওই রামকৃষ্ণ মিশন স্যারের সাজেশনের সঙ্গে সঙ্গে যে আমি একটু এক্সটেন্ডেড সাজেশন দিচ্ছি, চ্যানেলে গিয়ে দেখতে পাবে। তো সেখানে আমি কিন্তু তোমাদের ফর্মুলা সেট দিয়েছি, সেখানে কিন্তু এই একটা ইম্পর্টেন্ট সূত্র আছে যে 50 মিনিট মানে 50% মানে হাফ, টি হাফ, মানে টি হাফের সময় 10 মিনিট, তাহলে বিক্রিয়া 20 মিনিট পরে কতটা অবশিষ্ট থাকবে। এইখানে একটা এরকম হচ্ছে এন সংখ্যক অর্ধায়ু পরে অবশিষ্ট কতটা থাকে, তার সূত্র হচ্ছে 1/2 n। এটা হচ্ছে এন হচ্ছে বিক্রিয়া তোমাকে কতগুলো অর্ধায়ুকাল, এখানে এন বিক্রিয়া ক্রম নয়, এন সংখ্যক অর্ধায়ুকাল পরে কতটা অবশিষ্ট থাকবে বিক্রিয়ক, সেটা হচ্ছে এইটা, একবারে সূত্রে চলে যাবে। তাহলে এখানে তোমাকে 20 মিনিটে তাহলে কটা টি হাফ হচ্ছে, টি হাফের মান 10 মিনিট, তাহলে 20 মিনিটে দুটো অর্ধায়ু, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিলেই আমার এক ইচ্ছার অংশ একেবারে সহজে হয়ে যাচ্ছে অঙ্কটা। এটা ঘুরে ফিরে অন্যভাবেও করতে পারতাম, সেই লগে টগে বসিয়ে, সে অনেক ঝামেলা হয়ে যেত। তারপর দেখো এগুলো তো সংজ্ঞা খুদ করে নিতে পারবে। ওকে, এগুলো তোমরা দেখে নিতে পারবে 2022-এ, এটাও কিন্তু এই বছর সংজ্ঞা টাইপের কোশ্চেন, বা এই দুটোর মধ্যে পার্থক্য, স্যারেরও সাজেশনে দুটোর মধ্যে পার্থক্যের কথা বলেছে। তারপরে দেখো এই প্রশ্নও খুব ইম্পর্টেন্ট। প্রথম ওই হার অবকল সমীকরণ প্রতিষ্ঠা করো, যেটা আমরা বলে এলাম, আগেও বললাম। দেখো বললাম না, একই প্রশ্ন দেখো ওখানেও এসছে, এখানেও এসছে। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ প্রকাশ করো। এবছর এটা কেন জানি না বারবার আছে, এবছর হয়তো চলে আসবে। ওকে, এই মানে সমাকলন সমীকরণ একটা আনতে হয়, শূন্যক্রম না হলে প্রথম ক্রম। তারপর অর্ধায়ু নির্ণয়ও আসতে পারে। তো অর্ধায়ু গাঢ়ত্বের উপর নির্ভরশীল নেই এই নয়, এটাও তোমাকে দেখাতে হবে। ওকে, তার প্রথম অংশটা আমরা করে নিই, তাহলে এটা দেখে নিও। তাহলে কিভাবে আমরা হার সমীকরণটা লিখেছি এটা করে নিও। আমরা a-x দিয়েও দেখাতে পারি, আর a0 দিয়েও দেখাতে পারি। ওকে, a0 আর a0 আর এ বা অনেকে টিও লিখতে পারো, টি লেখাটা আমি বেশি প্রেফার করি, বুঝতে পারছি টি সময়, এখানে টি সমান 0 সময় আর এটা টি সময়। ওকে, তো এটা দেখে নেবে, এটা করে নেবে। তো এই একই রকম সমীকরণটা ওখানেই যেটা হয়েছিল সেটা। এবারে আসি যে তোমাকে, এটা হচ্ছে সমাকলন সমীকরণ। এবারে আসি যে ওই যে প্রথম ক্রম বিক্রিয়া প্রারম্ভিক গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, তাহলে তুমি প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ুটা প্রারম্ভিক গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, তাহলে তুমি অর্ধায়ুটা এই সমীকরণ অনুযায়ী অর্ধায়ুটা কিভাবে বের করবে করে নাও। অর্ধায়ু সমান কত, এই যে অর্ধায়ু যদি এইটা হয়, তাহলে মানে টি যদি টি হাফ হয়, তাহলে এক্স মানে কি a/2। তাহলে আমরা যদি এইখানে এক্স এর জায়গায় a/2 বসিয়ে করি, দেখবে লগ, মানে এখানে এর ln2 আসবে, ln2 বা log2। log2টা করতে গেলে 2.30 বলতে গেছি কি 2.303/t। এটা তোমার এইখানে তুমি a বসাও, আর এখানে a মাইনাস a/2, তার মানে a/2 হয়ে যাবে, উপরে a আর নিচে a/2, তার উপরে 2 চলে যাবে। ওকে, তাহলে কি হলো, এটা হয়ে যাবে 2। ওকে, ln দিয়ে বসালে শুধু, আচ্ছা ln যদি এই সমীকরণে, তো এখানে তো আমরা তো লগ দিয়েই করি। আচ্ছা এইখানে তাহলে আমি ভুল করে ফেলছি, এটা একটু চেক করবে। এটা হচ্ছে আমি 2.303 করা আছে, তাহলে লগ
লক করবে। এখানেই শুধু ভুল হয়েছে এটা, একটু দেখে নিচ্ছি দাঁড়াও। ওটা কিন্তু ওই 2.303 গুণ করে দিয়েছে মানে সেটা লগইন হিসেবেই হবে। হ্যাঁ, আর সব জায়গায় ঠিক আছে। ওখানে এলএন হবে না। এটা ঠিক করে নিই। ঠিক করে এগুলো তোমরা নিজেও নিশ্চয়ই। আমি আর পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি, আর এটা নিশ্চয়ই আমি আর করে দেবো না। তোমরা ভিডিওটা দেখতে পেলে ঠিক করে নেবে। দেখো এই যে তাহলে যেটা আসছিলাম, এইটা আসছিল আমাদের। তাহলে এই প্রশ্ন হচ্ছিল যে ডিপেন্ড করে নাও, তাহলে আমরা দেখবো যে এটা তাহলে লক করে নিও। তারপরে দেখো বসিয়ে আমরা তাহলে পাচ্ছি এই যে সমীকরণটা পাচ্ছি টি হাফ তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো প্রাথমিক গাঢ়ত্ব অনুপস্থিত, অনুপস্থিত, প্রাথমিক গাঢ়ত্ব অনুপস্থিত, তাই কি এটা আমরা এই স্টেটমেন্টটা দিতে পারি। ঠিক আছে, চল এরপরে আমাদের এটাও দেখো, এটাও আমরা ওই রকম অনুপাত করে নেবো হিসাব এড়ানোর জন্য। একই রকম প্রশ্ন দেখো, এই বললাম না, দেখো একই রকম প্রবলেম 3বার করে এলাম। দেখো টি 90% করো, 99%-এর জন্য করো, 90%-এর জন্য করো, করে দেখো এই যে এটা আমি যেভাবে অনুপাত করতে বলছি, হ্যাঁ, অনুপাত করে তুমি এই সম্পর্কটা পেয়ে যাবো। ওকে, দ্বিগুণ এটা বুঝতে পেরে যাবো। ওকে, আমরা যখন এই বাই করছি D99 আর T90, আর এইখানে আমাদের যা আছে সেটা আমাদের 2 আসবে, এই যে হিসাব টিসাব করে তাহলে আমরা পেয়ে যাবো। ওকে, তো আর যে দেখো এই যে আমরা এখনই করলাম, ওইখানে আমি হয়তো আর হিসাবটা বোধ হয় শেষ পর্যন্ত, এই যে এইখানে আমরা কি করলাম, এইখানে এই টাইমটা কি করে এলো, এইটা হলো যে আমরা যখন ওই T50% আমাদের চাইছে, তাহলে আমি T50 মানে T হাফটা চাইছে, মানে T50/T30। ওকে, T30 সমান এখানে আমাদের তাহলে এই যে হিসাবটা এসেছে, এইটা আমাদের এসেছিল, এই যে এইটা করলে 194 এই হিসাবটা আসবে, অনুপাত এর হিসাবে 194 আসবে। এবারে বলছি, এবারে তোকে T30 মানটা দেওয়া আছে, সেটা তো 40 মিনিট দেওয়া আছে। T30 মানটা 40 মিনিট, 30% সম্পূর্ণ হতে কত টাইম লাগবে, 40 মিনিট দেওয়া আছে। তাহলে T50, এটা পার্সেন্টেজটাও দিয়ে দিতে পারো এখানে, T50%। তাহলে T50% সমান 194 ইন্টু 30% সম্পূর্ণ হতে যে টাইমটা। ওকে, তাহলে সেটা কত, 194 ইন্টু 40, তাহলে এই 40 দিয়ে গুণ করে তুমি টাইমটা পেয়ে যাবে। ওকে, এত মিনিট পেয়ে যাবে। তারপরে আমাদের হলো 8-এর, দেখো 8-এর প্রশ্ন এইচএসে দেখো কতবার, এই দেখো আবার সেই হার সমীকরণ প্রতিষ্ঠা করি। এইখানে দেখো আমি বারবার ওই এ দিয়ে করছি, এখানে আমি এ নোট দিয়ে দেখিয়ে দিয়েছি। তুমি যেভাবে দেখাতে পারো, যেটা দিয়ে দেখাতে পারো। চলো তারপর 8-এর 2-এর প্রশ্ন, এটা শর্ট কোশ্চেন 1 নম্বরের। এটা মনে রাখবে যে নিচে এটা হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। ওকে, চলো তারপর এই ব্যাপারটাতে আমিও নিজে বুঝতে পারিনি, কিছু করার নেই, এরকম তোমাদের দেবে না। দেখো এই অঙ্কটা আসছি, যে তোমাকে প্রথম কোন বিক্রিয়া কে দেওয়া আছে, 10 ঘন্টা পরে পারমাণবিক গারত্বের কত অংশ পদার্থে পরিণত হবে সেটা দেখাতে বলছে। কত অংশ মানে ওই যে এক্সটাই কি, বিক্রিয়ার কত অংশ বিক্রিয়াজাত পদার্থ হয়ে যাচ্ছে, মানে X% বিক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার অর্থ কি, যে বিক্রিয়াজাত পদার্থটা X অংশ বেড়ে যাচ্ছে, X পরিমাণ বেড়ে যাবে, আর বিক্রিয়া পদার্থটা X পরিমাণ কমে যাবে, তাই তো? তাহলে তোমাকে কত অংশ বিক্রিয়াজাত পদার্থ পরিণত হবে সেটা মানে তাহলে H জানতে চাইছে। তাহলে আমি এই যে সমীকরণ, এই যে আমাদের হার সমীকরণ যেটা আছে, এই যে সমীকরণ, সেই সমীকরণে আমরা লগ A/A-X এর মানটা পেয়ে যাব। মানে আমি বলতে চাইছি এই যে এখানে আমি আবার সমীকরণটা লিখলাম কেন, একবার সমীকরণটা তোমাকে গোটাটা লিখতে হবে। K সমান 2.303/T লগ এটা, তাহলে ওই এক্সটা বের করবো বলে এই সমীকরণ দিয়েই করো। ওকে, এক্সটা আমার একবার ডাইরেক্ট লিখে, তাহলে এটা এই দিকটা আমি পুরো দিকে নিয়ে গিয়ে তাহলে লগ A/A-X সমান কি পাচ্ছি, KT/2.03। এখানে অনেকগুলো স্টেপ জাম্প দিয়ে করা হয়ে গেছে, তোমরা করে নেবে। কেটির মানটা আগে বের করে নিয়েছি, আচ্ছা এগুলো পাটেও করতে পারো। তারপর এই যে এটা লগ মানে 2.03টাও আবার নিচেই সেই করে দেওয়াটা ভালো। এটা পাচ্ছি। ওকে, এইটা তাহলে আমরা পালাম, কেটির মানটা হচ্ছে তাহলে এইটা পাবো। এবারে এই 2.303 দিয়ে আবার এটাকে 2.303 ভাগ করলে এটা পাবো। এ অবধি ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো এবারে লগ তুলে দিলে কি হবে, তোমার তো এক্স এর মানটা তোলা করার জন্য শুধু এটা দরকার, তাহলে লগটা তুলতে হবে। লগ তুললে তাহলে এইদিকে 10 টু দি পাওয়ারে এইটা পুরোটা চলে যাবে, 0.02
3.4, কিন্তু এই জিনিসটা তুমি ক্যালকুলেটর ছাড়া করাটা মুশকিল হচ্ছে। আমি তো কিভাবে করবো, যদি তোমরা বেটার কোনো প্রসেস থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। তার মানে এটা ক্যালকুলেটর ছাড়া হবে না, তার মানে তোমাদের এমন হিসাবে দেবে, ধরো এইখানে 2 কি চলে আসবে, 2 চলে আসবে কি 3 চলে আসবে, এরকমই তোমাদের মান দেবে। ওকে, এরকমই অপটিমাইজ করে মানটা দেবে। মডেল কোশ্চেনটা তোমাদের যে বেরোবে সেটা দেখতে হবে। দেখে আশা করি এরকম থাকবে না, করে তখন আমরা হেক্সের হিসাবটা পাই। তো আমি ক্যালকুলেটর করতে হয়েছে, করে আমি হিসাবটা করে নিয়েছি। দেখো এটাও আমাদের করতে পারি, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট 25-এ এসেছে, মানে এই টাইপটা হয়তো আর আসবে না। ওরাও 3 স্টার এটা দিয়ে দিয়েছে, কারণ কি জানো তো 25-এর কোশ্চেনটা ওরা একটু আপডেট করে না, আপডেট করতে ইয়ে হয়। তবে এটা একটু একটু দেখে নিও, মানে এটা ওই তেজস্ক্রিয় বিক্রিয়া মানে প্রথম কবে বিক্রিয়া, তাই তো তার হার ও এর মানে এই তথ্যটা দিয়েছে। 20 বছরে 1 গ্রাম তেজস্ক্রিয় পদার্থ এত গ্রামে অবশিষ্ট থাকে এইটা, তার মানে a মাইনাস এক্সটা হচ্ছে এইটা। ওকে, লিখেছি। দেখো আমরা তাহলে এই যে সমীকরণটা, এটাও দেখো, এটাও কিন্তু আমাদের আছে। আমরা এই যে কত অংশ অবশিষ্ট থাকবে, সেটা কিন্তু কত অংশ অবশিষ্ট মানে তার কিন্তু নিউমেরিক্যাল অংশটা এইটা। দেখো এইটা সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশের ধরো আমি বললাম যে কত অংশ অবশিষ্ট থাকবে, সেটা ধরো বললাম 1/2 অংশ, আমার কি 3/5 অংশ, তার মানে 5 ভাগের 3 ভাগ অবশ্যই, 5টা তাহলে প্রাথমিক, তার কমে গিয়ে 2 কমে গেছে, তাহলে 3/5। ওকে, তার মানে এইটা হচ্ছে সেই কত অংশ অবশিষ্ট থাকবে বিক্রিয়ক পদার্থটা, সেটাই হচ্ছে তার অংশ বলতে এইটা প্রাথমিক গাঢ়ত্বটা, মানে কতটা অবশিষ্ট গাঢ়ত্ব বাই প্রাথমিক গাঢ়ত্ব। এখানে তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে আমরা গাঢ়ত্ব দিয়ে করি না, আমরা অনুসংখ্যা দিই, কত অণু ভাঙবে, সেখানে ঋণ মানে অনুসংখ্যা। দেখো আমি এটা, তাহলে এইটা হচ্ছে ওদের আরেকটা সূত্র। ওকে, এবার এটাকে আমরা এবার বলতে পারি এ বাই এ জিরো, মানে এ বাই এ জিরো সমান ওই আমরা এই সমীকরণটা একটু আমি কাজে লাগিয়েছিলাম। ওকে, তো এটাই এখানে আমি বলে দিয়েছি যে এন নট কি, যেটা দেওয়া আছে ভ্যালুগুলো। হ্যাঁ, এন হচ্ছে অর্ধায়ু সংখ্যা, তাহলে এগুলো তুমি যদি বসিয়ে দাও মানে এই এন বা এই সমীকরণে, তাহলে তুমি পেয়ে যাবে 1/16। এবার 1/16কে তুমি এমনভাবে লেখো, 1/2 এর মতো করে লেখো, তাহলে এন এর মান তুমি সহজে পেয়ে যাচ্ছ। তাহলে 20 বছরে 4টে, তোমাকে চাইছে অর্ধায়ু চাইছে। ওকে, অর্ধায়ু চাইছে, তাহলে আমি এন এর মান পেয়ে গেলাম, মানে এই 20 বছরে তবে কটা অর্ধায়ু হবে, 4টা অর্ধায়ু। তাহলে প্রত্যেকটা অর্ধায়ুর সময় কত, 20 বছরে যদি এন সংখ্যক অর্ধায়ু, এখানে এন এর সংখ্যক 4টে অর্ধায়ু হবে, তাহলে 20/4 করলে 5 বছর পেয়ে যাচ্ছে। এবারে অর্ধায়ু পেয়ে গেলে এবারে আমি কে এর মানটাও এই সমীকরণে বসিয়ে কে এর মানটাও পেয়ে যাচ্ছে। ওকে, এটাই বেস্ট প্রসেস তোমার ক্যালকুলেশন এড়ানোর জন্য। আরো অন্য পদ্ধতিও করে দেন। চলো 9-2 এর প্রশ্ন, একই এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা বেশ ক্যালকুলেশনে ইন্টারেস্টিং, যারা ক্যালকুলেশন পছন্দ করো তাদের খুব ভালো লাগলো। তো এটা দেখো, এই সমীকরণটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তো এইটা আমাদের কোথায় আছে, তুমি এইটা দেখে a মাইনাস এক্স, এটা ওই প্রথম ক্রমের বিক্রিয়া নিশ্চয়, তাহলে প্রথম ক্রমের বিক্রিয়াটাকে লিখে নাও। হ্যাঁ, আর এখানে একটু কাজ করো যে এখানে লগ টক কিছু নেই, এবার 2.303 হিসাবটা এড়ানোর জন্য আমি এটা না ন্যাচারাল লগ দিয়ে দেখাবো, 1/10 n/t ln লগ করলে তো এখানে 2.30 আছে, আর এখানে করবো a/a মাইনাস এক্স। ওকে, এটা করলাম। এবারে বা আমি a মাইনাস a বাই এক্স সমান কেটি করে দিলাম ln। ওকে, এবারে আমি lnটা তুলে দিলাম, অর্থাৎ ন্যাচারাল লগ তুলে দিলাম, a মাইনাস এক্স সমান e টু দি পাওয়ার কেটি হয়ে যাবে। ওকে, ওকে, এবারে না আমার এখানে দরকার a মাইনাস এক্স সমান, তাহলে a মাইনাস এক্সটাকে উপরে নিয়ে যাবো, a মাইনাস এক্স বাই a, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে তাহলে এটাকে জাস্ট মাইনাস কি, এটা যখন উল্টে যাবে আবার যখন উপরে কেটিটাকে আনবো, তো সূচকটাকে আবার তখন মাইনাস এসে যাবে, তাহলে এটা আমি উপরে রাখতে চাইছি, মানে এটা বলতে কি, এটা 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 কি হবে 1/, এটা যখন উল্টে দিচ্ছ তখন 1/e টু দি পাওয়ার কেটি, এবার কেটিটা উপরে গেলে e টু দি পাওয়ার মাইনাস কেটি। ওকে, বাস, তাহলে এইটা একটা আমার সমীকরণ। এটা আবার এটা a মাইনাস এক্স সমান তাহলে কি হলো, বা লাস্ট মিনিস কি হবে সমান a ইন্টু ইন্টু মাইনাস কেটি, তাহলে এইটা আমার একটা সমীকরণ। এটা 1 নম্বর নাম দিয়ে দাও, বা এটা এই পর্যন্ত আসো, দেখো এই পর্যন্ত আমি চলে আসছি। ওকে, এবারে দেখো এই যে কে এর জায়গায় আমি কি বসাবো, কে এর একটা সূত্র আছে, কে এর কি সূত্র আছে বলতো, কে সমান, দেখো কে তোমরা লেখো বটে, আমরা কি লিখি 2 পয়েন্ট কে সমান প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো এখানে আছে, দেখো আমি 0.693/2 করি, এটা করে না, এটা সরি টি হাফ। তো আমি এখানে কি করব, এখানেও দেখো সবটাই আমি ন্যাচারাল লগে আনছি, ই টু দি পাওয়ার লগ বেস ই, লগ ই বেস। তো সেটা আমি তো আর এখানেও আমি আর এটা কিন্তু লগের হিসাবে এই হিসাবটা এসেছিল, তাই আমি এটার মান অ্যাকচুয়ালি কি, এইটা অ্যাকচুয়ালি লগের, মানে এটা ন্যাচারাল লগের, এটার কার ভ্যালু, এটা হচ্ছে 2.303 ln2 এর ভ্যালু। ওকে, এই যে 0.693 এটা কার ভ্যালু, 2.303 ইন্টু ln2। ওকে, সরি লগ টু,
লগ টু, লগ টু। এবারে বা এটাকে আমি কি বলতে পারি, কার ভ্যালু, এটা কার ভ্যালু না ln2 এর ভ্যালু। তাই আমি কি করব, এই যে সমীকরণটাকে আমি এইটা লিখবো, k সমান ln2 বাই টি হাফ। ওকে, এবার এই k এর ভ্যালুটা আমি দেখো এইখানে বসিয়ে দিয়েছি। ওকে, আমি আবার দেখাচ্ছি, এটা আমি বাই করে লিখতে পারিনি, আমি তো টাইপ করে করেছি। তাই তাহলে a মাইনাস এক্স ইন্টু এ, এখান থেকে আমি যাচ্ছি, তাহলে ইন্টু ই টু দি পাওয়ার k এর ভ্যালুটা আমি এক্ষুনি পেলাম কি, k এর ভ্যালুটা পেলাম ln বাই টি হাফ। তাহলে ln2 বাই টি হাফ ইন্টু কে টি, কে এর মান তো এটা, তাহলে টির মান এটা আছে। ওকে, এবার কি করলাম, এ ই আমি না ln2টা এখানে রাখলাম। ওকে, এবারে এটা টু দি পাওয়ারে আমি কি করলাম, এই মাইনাসটাও বাইরে নামলাম, আর টি বাই টি হাফটা এখানে লিখে দেবো। এটা লিখতে পারি গুছিয়ে, মানে সাজিয়ে নিচ্ছে। আমি দুটো সূচক গুণ করলে তো সেই এটাই দাঁড়াবে, এই দুটো সূচক গুণ করলে তো সেই এটাই দাঁড়াবে। তো আমি খালি এটা একটা সূত্রে ফেলতে চাইছি। এবারে তোমরা একটা সূত্র আছে দেখবে, এইটা সমান মানে এই ই টু দি পাওয়ার ln এক্স সমান এক্স। ওকে, তাহলে এই সূত্রটা তুমি এখানে করো, তাহলে ই টু দি পাওয়ার ln 2, তাহলে এটার ভ্যালুটা কি হবে 2, তাহলে 2 টু দি পাওয়ার টি বাই টি হবে। এবার দেখো এটাকে যদি তুমি নিচে করো, মানে 1/2 করো, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এটাকে তুমি 1/2 করো, a ইন্টু 1/2, মানে নিচে করলে কি এটা 2, ওকে 1/2 হয়ে যাবে। তাহলে এইটার সমান, তখন আর মাইনাসটা চলে যাবে, তখন কি জি হাফ। ওকে, এটা আবার বুঝতে পারলে তো, আমি তোমাদের একটা পিসে পাসওয়ার্ড রেখেছিলাম, সেইটাই পাসওয়ার্ডটা তোমরা কতবার যে হোয়াটসঅ্যাপ করছো। পাসওয়ার্ডটা লিখেছিলাম লগ 10 প্লাস 1000 প্লাস 500 প্লাস 400, হ্যাঁ 400 প্লাস 90 আর 70। ওকে, তো এটা বলছিলাম, এটা যোগ করে যেটা হচ্ছে সেটাই পাসওয়ার্ড। তো সেটাই তোমরা এখানে 1971 হবে, সেই পাসওয়ার্ডটা তোমরা করছো, মানে করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করছো। মানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দেবে, ডাইরেক্ট দিতে হবে, পরীক্ষার সময় তোমার টেনশন আসে, বুঝতে পারছি। তো যাই হোক, এই যে 1/2, মানে আমি বলতে চাইছি এটা নিচে আনলে কি 2 বাই টি বাই টি হাফ। ওকে, এবারে এইটা মানে এর মাথায়ও এটা ভাবতে পারি, এর মাথায় তো যে কিছু ভাবতে পারি, ভাবলে সে এটাই মানে একই থাকবে। আমি ভেবে নিলাম টি বাই টি হাফ। ওকে, তাহলে এবারে আমি এই দুটোকে এ করে ব্র্যাকেটের মধ্যে এনে 1/2 এনে আমি এটা রাখতে পারি। ওকে, তো চলো আমরা তাহলে এভাবে এই হিসাবটা এভাবে করে নিলাম। চলো তাহলে এইটা প্রমাণ হয়ে গেল। তারপরে আমাদের 10-এর দেখো অর্ধজীবনকাল প্রতিষ্ঠা করো, সুন্দর একবারে সিম্পল। এগুলো তো থিওরিটিক্যাল সমীকরণ, সমাকলের সমীকরণ লিখে এখানে টি যখন হাফ তখন কি আর দিয়ে করতে পারো, বা এ দিয়ে করতে পারো, এটা রিয়াক্ট্যান্ট ফর আর, সেই জন্য আর দিয়ে করেছি, যেটা দিয়ে করতে পারো, করে কি আমরা এই সূত্র পাবো, টি হাফ সমান, এগুলো তো তোমার থিওরিটিক্যাল প্রশ্ন, এ বা আর জিরো মানে প্রাথমিক কারত্ব বাই টিকে। ওকে, আমরা টি এই শূন্যক্রমের টি কমপ্লিটের মান কত পাই, আর জিরো, আর জিরো দিয়ে 2 দেখাই, আর নট জিরো বলি আমরা, আর নট। আর 10-এর দেখো প্রথম ক্রমিকে হার ধ্রুবক 5 মিনিট, 5 মোল লিটার হলে কত সময় এত মোল হবে, হ্যাঁ, প্রাথমিক গাঢ়ত্ব এত হলে কত সময় পরে, টিটা চাইছে আর কি। ওকে, এখানে টিটা চাইছে, তারা টি শূন্যক্রমিকে হার ধ্রুবক, তাহলে একেবারে তুমি সমীকরণ এখানে বসে দাও, এখানে একটাই, মানে এই সমীকরণেই তোমার সব তথ্য দিয়ে দিয়েছে। ওকে, এখানে দুটো, মানে আমি যে অনুপাত করে করতাম কি, দুটো যখন বিষয় থাকবে, দুটো টাইমের যখন ব্যাপার দেবে, তো একবারে তোমরা দেখো এটা পুরো সিম্পল অঙ্ক, হ্যাঁ, একবারে সংশোধন নমুনাতে ছিল। ওকে, বাস, তাহলে আমরা 10-এরটাও দেখে নিলাম। তো 10 অব্দি এটা থাকো, পরের ভিডিওতে আমি অন্যগুলো করছি। ওকে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, নাহলে কমেন্ট কম করছো, মানে আমি ভিউ যা দেখা হচ্ছে, আর অনেকে আবার সাবস্ক্রাইবও, আমার চ্যানেলের স্ট্যাটিস্টিক দেখলে আমার ভিডিও দেখো, অনেকে আবার সাবস্ক্রাইব করো। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেও তোমরা, তাহলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।